জয় গুরু। তাহলে আফরান নিশো ফিরছে ওয়েব সিরিজে, এদিকে সাকিব ও দেব করবে একই সাথে ছবি, আর ফাইনালি জানবো শাহিদ কাপুরের দেবা কি বক্স অফিসে খেলো ভরাডুব। প্রথমে আসি দেবের কাছে। রিসেন্ট সময়ে দেব কিন্তু খাদান মুভি দিয়ে বেশ ভালোই আলোচনায় আছে, সেটা তো সবার জানা। কলকাতার কমার্শিয়াল সিনেমার এই দুরবস্থায় খাদান এক নতুন মাইলফলক সৃষ্টি করেছে এবং দেশের বাইরে বেশ কয়েকটি জায়গায় এই খাদান মুক্তি পেয়েছে। এমনকি দুবাইতেও এই ছবির স্পেশাল স্ক্রিনিং ছিল। সেখানে দেবকে জিজ্ঞাসা করা হয় ঢালিউড সুপারস্টার সাকিব খানের সাথে জুটি বেঁধে কোনো ছবিতে কাজ করতে চান কি। দেব সেখানে পজিটিভ অ্যান্সার দেন। তিনি বলেন ভালো কোনো স্ক্রিপ্ট যদি পান অবশ্যই তিনি সাকিবের সাথে কাজ করবেন। আর বিগত কয়েক বছরে সাকিব খান একের পর এক হিট ছবি দিয়ে দর্শকদের জনপ্রিয়তার শীর্ষে চলে গেছে। তবে সব থেকে আলোচনায় এসেছে রায়হান রাফির তুফান ছবি দিয়ে। এই তুফান ছবিটি ঢালিউডের এমন টালমাটাল অবস্থাতে দাঁড়িয়ে প্রায় 50 কোটি টাকার ব্যবসা করেছে। এখন এই দুই সুপারস্টারকে একই ছবিতে কাস্ট করে যদি বিগ বাজেটের কোনো ছবি বানানো হয় তাহলে বাংলা কমার্শিয়াল ছবির যে আরও একটি বড় বিজনেস জায়গা পাবে তা কিন্তু কনফার্ম, এবং আমরা আরও ভালো ভালো কাজ দেখতে পাবো বাংলা সিনেমার। আপনাদের কি মতামত? এবার আসি আফরান নিশোর কাছে। তাহলে ফের ওয়েব সিরিজে ফিরছেন অভিনেতা আফরান নিশো। এর আগে কাইজার, মরিচিকা, 16.5, সিন্ডিকেটের মতো বেশ কয়েকটি জনপ্রিয় ওয়েব সিরিজ উপহার দিয়েছেন দর্শকদের। একাধিক সূত্র মতে বিকি জাহিদের পরিচালনায় পরবর্তী ওয়েব সিরিজে কাজ করতে চলেছেন আফরান নিশো, যার নাম আজাদ। তবে এখানে একটা বিষয় হলো সিরিজ সংশ্লিষ্ট কেউ এই সিরিজ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে চাননি। নিশো বিকির এই নতুন সিরিজটি প্রযোজনা করছেন SVF আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেড। দাগি সিনেমার শুটিং কমপ্লিট হলেই এই সিরিজের শুটিংয়ের তারিখ নির্ধারণ করা হবে বলে জানা গেছে। এবার ফাইনালি আসি শাহিদ কাপুরের দেবা মুভির বক্স অফিস কালেকশনের কাছে। 50 লক্ষ রুপি টোটাল ইন্ডিয়া গ্রস কালেকশন করেছে 35 কোটি 15 লক্ষ রুপি। টোটাল ওভারসিজ মার্কেটে 16 কোটি রুপির কাছাকাছি কালেকশন করেছে। এই দেবা মুভিটি 8 দিনে টোটাল ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছে 62 কোটি রুপি। আর এই ছবিটি অলরেডি বক্স অফিসে ফ্লপ প্রমাণিত হয়েছে।